নবীজি তিনটি জায়গায় সবচেয়ে রক্ত ঝরিয়েছেন। এই পৃথিবীতে নবীজি থাকা অবস্থায় 45টি যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। তার মধ্যে নবীজি 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আমার বন্ধুগণ, নবীজি সবচেয়ে তিনটি জায়গায় রক্ত ঝরিয়েছে। তাইফের ময়দানে, বদরের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বন্ধুগণ নবীজির রক্ত ঝরিয়েছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, আপনারা তো আছেন। বহু জায়গায় পর্যন্ত তাফসীর মাহফিল, 15 বছর তাফসীর মাহফিল করে আসছি, করতেছি, এইভাবে বহু ডিস্ট্রিক্টে গেছি, কিন্তু সব জায়গায় দেখা যায়, শোনা যায় মা বোনদের ঢল বেশি তাফসীরে। আলহামদুলিল্লাহ, নবীজি সবচেয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। নবীজি নবীজি দুইজন তাইফের থেকে, আমার ভাইরা, মদিনা থেকে তাইফে আগমন করলো। তাইফবাসী দুষ্ট ছেলে কাফেররা নবীজিকে পাথর মারলো, পাথর মেরে ঝাঁঝরা করে দিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সঙ্গে ছিলাম, নবীজির গায়ে পাথরগুলি লেগে আছে, আমি আঙ্গুল দিয়ে টোক্কা দিয়ে উঠে ফেলছি, সেই পাথরের সঙ্গে নবীর পবিত্র শরীর মোবারকের সঙ্গে রক্ত লেগেছিল, উঠে গেছে পাথরের সঙ্গে। আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম আপনি এই তায়েফে আসবেন না, তায়েফবাসীরা ভালো না, তায়েফরা অনেক নিষ্ঠুর, এরা মানবে, এরা কাটবে, এরা নবী চিনবে না। আমার ভাইয়েরা, আজ ওই নবীর উত্তরসূরি যারা দুনিয়ায় আছে, ওই নবীর উত্তরসূরিদেরকে, ওই নবীর উম্মতদেরকে কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদিরা মারে, ঠিক কিনা বলো? কোন মুসলমানকে হত্যা করতে পারে না, পারে? কোন মুসলমানকে হত্যা করতে পারে না। আমার ভাইয়েরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা দূরে চলে যাই, এখান থেকে চলে যাই, এই তায়েফবাসীরা নিষ্ঠুররা মারবে। নবীজি বললেন, যায়েদ, তুমি আমাকে একটু ধরো, আমাকে একটু ধরে নিয়ে যাও, দেখো কোন জায়গায় একটু পানি পাওয়া যাবে কি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বাবাজিরা, নবীর মতন মানুষ একটু পানির জন্য ছটফট করেছে, আমরা সেই নবীর উম্মত হয়েছি, আমরাই তো বড় ভাগ্যবান, ঠিক কিনা বলে? আমার ভাইরা, নবীজি বললেন, ও যায়েদ, ওই যে একটা বাড়ি দেখা যায় তাইফের পাশে, ওইখানে যাও, ওইখানে গিয়ে আমার জন্য একটুখানি পানি এনে দাও, আমি পানি পান করবো, আমার পানি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকলেন, ঢুকে ডাক দিলেন, কেউ বাড়ি আছেন কি? তখন ভিতর থেকে আওয়াজ আসছে, কে বলছেন? বলল যায়েদ, বলল, আমি নবী, সাহাবী যায়েদ, আমার নবী পানি পিপাসা অস্থির হয়ে গেছে, এই তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে মেরে রক্তাক্ত করেছে, মেহেরবানি করে একটু পানি দেওয়া যাবে কি নবীকে? ভিতর থেকে আওয়াজ আসলো, দুষ্ট মহিলা, কাফেরের মহিলারা আওয়াজ করলো, না, এই নবী দুনিয়ায়, এই নবীজি এই তায়েফের ময়দানে আসার আগে সিদ্ধান্ত হয়েছে, নবীজি যদি কষ্টে পড়ে, নবীজি যদি পানি চায়, এক ঢোক পানিও দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। নবীজির কাছে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা পানি দিবে না, ওরা নিষ্ঠুর, আপনি তাইফে আসার আগে এদের সিদ্ধান্ত হয়েছে পানি দিবে না। আমার নবীজি বললেন, যায়েদ, চলো আমরা এই মরুভূমি পার হয়ে চলে যাই, আমরা মদিনার দিকে পথ চলে যাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনবো আমলের জন্য। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে নবীজি যদি শাফায়াত না করে, পৃথিবীর কোন মানুষ, কোন বাবা, কোন পীর সাহেব, কোন ওলি, কেউ পারবে না আমাকে আপনাকে শাফায়াত করতে, ঠিক কিনা বলো?
ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা, আল্লাহর নবীজি বলেছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী ওলিগণের জন্য, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা বলে? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আজকে কাজ করি নিকৃষ্ট কাফেরের দলের কায়দায়, ঠিক কিনা বলো? এই যে জায়গায় জায়গায় মানুষ মারে, মানুষ খুন করে, অত্যাচার করে, জুলুম করে, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা হইল কাফেরের চরিত্র, ঠিক কিনা বলো? খালি টুপি মাথায় দিলে আর মাঝে মাঝে নামাজ পড়লে কিন্তু সে মুসলমান হয় না, হয় নাকি? সে মুসলমান হয় না। কারণ মুসলমান হইতে হইলে অনেক কোয়ালিটি লাগবে, গুণগান লাগবে। সবচেয়ে গুণগান হইল আল্লাহর প্রতি ঈমান আনা, আর আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, আর নবীর আদর্শ, নবীর চরিত্র আদর্শ নিয়ে জমিনে চলা। এইটাই হলো আমার আপনার কাজ, ঠিক কিনা বলো? আমার ভাইরা, নবীজি তায়েব ছেড়ে মরুভূমির ভিতরে যখন পাড়ি দিল, দেখতেছে ওই যে রাখাল উট নিয়ে আসে, রাখাল উট নিয়ে আসে, উট দেখতেছে মরুভূমির ভিতরে। আমি কুয়েত সৌদি মরুভূমির ভিতরে দেখেছি, উট যখন আমাদেরকে দেখতো তখন দৌড়ে আসতো, আর উটের কপালে এরকমের একটু আমরা ছড়িয়ে দিতাম, আদর করতাম। উট ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতো। তখন এই দু চোখের পানি আমাদের পড়ে যেত, কারণ এই উটের পিঠে চলে তো নবীজি মক্কা থেকে মদিনায় গেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন, জায়েদ, ওই যে উট দেখা যায় ওই রাখালের কাছ থেকে আমাকে একটু পানি এনে দাও। নবীজি জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যাব ওর কাছে, কারণ আমি জায়েদ, আমাকে পানি দেবে কিনা সন্দেহ। উটের রাখালো, সেও কাফের। দেখেন নবীজি কত কষ্ট করেছে, কত আঘাত পেয়েছে। নবীজির মতন করা মানুষ এত নির্বাণ ভাবে নির্যাতিত হয় না। আমার ভাইরা, নবীজি উটের কাছে গেল, উটের রাখালের কাছে গিয়ে বলে, ও রাখাল, আমাকে একটু পানি দিবে, আমাকে একটু পানি দেবে কি? আমার পানির পিপাসা লেগেছে, তাই বাসীরা আমাকে মেরে রক্তাক্ত করেছে। উটের রাখাল বলল, আমার কাছে কোনো পানি নাই, মরুভূমির মধ্যে তো পানি নাই, কোথায় পানি পাবো? আমার মালিক পানি এনে দেয় নাই। তখন বলল, তোমার একটা গাভী উট দাও, যে উটের বাচ্চা দিয়ে দুধ পান করে, ওই রকমের একটা উট আমার সামনে দাও। রাখাল বলল, না, এমন উটও নাই, কোন উটের কোনো বাচ্চা নাই যে আপনাকে দুধ পান করতে দেব। কেমনে দেব আপনাকে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, যে উট আছে, উটের বাচ্চা যদি থাকে, ছোট থাকো বড় থাক, যা থাক, আমার কাছে একটু দাও, আমার সামনে দাঁড় করাও। তখন রাখাল কঠোর ভাবে নবীজিকে বলে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তায়েফবাসীরা যত না তোমাকে মেরেছে, তার চেয়ে আমি বেশি মারবো। নাউজুবিল্লাহ বলেন। যদি তুমি এই উট থেকে, উটের পান থেকে দুধ পান না করতে পারো, তাহলে আমি বেশি মারবো। নবীজির সামনে উট দাঁড়াইলো, নবীজির সামনে উট দাঁড়াইলো। উট দাঁড়িয়ে আল্লাহর কাছে দু চোখের পানি উঠছে, উঠে চোখের পানি ছেড়ে দিল, আর বলল, আল্লাহ, আজকে তুমি যার সামনে আমাকে দাঁড় করাইছ, আল্লাহ গো, তিনি হইলেন রহমান, তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। উটের বাচ্চাই নবীকে চিনতে পারছে, কাফেররা নবীজিকে চিনতে পারে নাই, ঠিক কিনা বলেন?
উটের বাচ্চায় নবীজিকে চিনতে পারছে, আর আজকাল একদল মুসলমান নবীজিকে চিনতে পারে নাই, ঠিক কিনা বলো? আল্লাহর কাছে উট প্রার্থনা করলো, আর নবীজি আসমানের দিকে তাকাইয়া বিসমিল্লাহির রাহমানির রহিম এই বলে নবীজি দুধের বানে হাত দিল। সঙ্গে সঙ্গে দুধের বানটা পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাফের রাখাল আশ্চর্য হয়ে গেল। কাফের রাখাল ভুল স্বীকার করলো, হায় হায়, আমি এমন একটা মানুষকে কেন আমি বললাম, হায় হায়, আমি তো ভুল করেছি, ভুলের কি মাসুল হবে এখন? তখন রাখাল বলল, হে নবী, আপনি সত্যিকারে নবী, আল আমিন, চির বিশ্বাসী, আপনি সত্যিকারে বিশ্বাস্ত মানুষ, সত্যিকারে আপনি নবী। হে নবী, আপনি আমাকে পড়াইয়া দেন, মধুর কালিমা পড়াইয়া দেন, লা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।